সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা আজকে রাজশাহী বোর্ড 2022-এ যেই সৃজনশীল কোশ্চেনটি এসেছে সেই কোশ্চেনটি সমাধান করব। ত্রিকোণমিতি থেকে যেই সৃজনশীল কোশ্চেনটি এসেছে সেই কোশ্চেনটি আমরা এখন সমাধান করব। তো দেখো, এখানে তোমরা দেখতে পাচ্ছ যে উদ্দীপকের মধ্যে একটা ত্রিভুজ দিয়ে দিছে, ত্রিভুজ এ বি সি। এই যে তোমরা খুব ভালো মতো দেখতে পাচ্ছ, এই যে এ বি বাহু, বি সি বাহু, আর এটা হলো এসি বাহু। এই তিনটা বাহু তোমাকে দিয়ে দিছে। আর দেখো, বিসি বাহুটাকে বর্ধিত করে দিছে, বিসি বাহুটাকে এই যে ডি পর্যন্ত বর্ধিত করে দিছে। তো এখানে একটা বহিস্থ কোণ উৎপন্ন হয়েছে, সেই বহিস্থ কোণের মানটা কত বলো তো? বহিস্থ কোণের মানটা হইলো 2D দিয়ে দিছে। কত দিছে? 2D। এখন তোমাকে প্রথম যেই কোশ্চেনটা বলছে সেটা হলো যে, দেখো আমরা প্রথম কোশ্চেনটা পড়ার আগে আমি তোমাদের একটু একটু হালকা করে একটু বেসিক বলি। সেটা হলো যে, এইটা কি এ কোণ না? তো এটা যদি এ কোণ হয়, এই কোণের বিপরীত যে বাহুটা সেটাকে, এই যে বিসি বাহুটা, এই এ কোণের বিপরীত বাহুকে বিসি, এই বিসি বাহুটাকে ছোট হাতের এ দ্বারা প্রকাশ করা হয়। আবার বলতো, এই যে এইটা কি বলতো? এটা বি কোণ না? তো বি কোণ হইলে এই যে দেখো, বি কোণের যে বিপরীত বাহুটা, এই বাহুটা মানে এসি বাহুটাকে ছোট হাতের বি দ্বারা প্রকাশ করা হয়। তাইলে এটা কি সি কোণ? এই সি কোণের বিপরীত বাহুটা কত হবে বলতো? এবি। এবিটাকে ছোট হাতের সি দ্বারা প্রকাশ করা হবে। সো এইভাবে একটু মাথায় রাখবা, তাইলেই হবে। এখন দেখো, তোমাকে যেটা বলছে যে, এই যে এ বাহুটা দেখতে পাচ্ছ, এ বাহুর মান কত বলো তো? এ বাহুর মান হইল √3+1। আর এই যে দেখতে পাচ্ছ বি বাহু, এই যে দেখতে পাচ্ছ বি বাহু, এই বি বাহুর মান কত বলো তো? এই বি বাহুর মান হইল √3-1। আর এই যে দেখো সি কোণটা দেখতে পাচ্ছ না? এই যে সি কোণটা, এই সি কোণের মানটা কত দিয়ে দিছে বলো তো? এটা দিয়ে দিছে তোমার 60°। তো তোমাকে বলছে এই এবিসি ত্রিভুজের সি বাহুটার মান বের করতে বলছে। দ্যাট মিনস এই যে এই বাহুটার মান তোমাকে বের করতে বলছে। সো এখন আমরা এই বাহুটার মানটা খুব ইজিলি বের করে ফেলবো। তো আমরা একটা সূত্র জানি, দেখো ক নাম্বার আমরা এখন করব। ক এর সমাধানে চলে যাই। দেখো আমরা কিন্তু একটা, যেহেতু আমাকে এখানে কোন কোণের মান দিছে বলো তো? আমাকে কোণের মান দিয়ে দিছে, সি কোণের মানটা দিছে, সি কোণের মান দিছে। আর আমাকে সি বাহুর দৈর্ঘ্য নির্ণয় করতে বলছে। এটা হইলো বড় হাতের সি, আর এটা কি ছোট হাতের সি। ছোট ছোট হাতের সি দ্বারা বোঝায় হইলো বাহু, আর বড় হাতের সি দ্বারা বোঝায় হইলো কোণ। বিষয়টা মাথা রাখবা। তো এখন আমরা যে জিনিসটা করব, লিখবো আমরা জানি। কয়ের সমাধান করার জন্য দেখো লিখবো আমরা জানি, দ্যাট মিনস আজা। ওকে। তো দেখো আমরা জানি cos সি, এ দেখো cos সি ইকুয়াল টু, আমরা কি জানি বলো তো? এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস এই যে সি স্কোয়ার ডিভাইডেড বাই 2ab। তো আমরা এটা লিখলাম। লিখার পরে এখন তোমরা একটু লক্ষ্য করলেই দেখতে পাবা, এই যে কোণের মানটা কত দিয়েছে বলো তো? কোণের মানটা এটাকে দিয়ে দিচ্ছে 60°। তো এই যে সি এর জায়গায় আমরা 60 লিখবো। আর এর মান কত বলো তো? এর মান হইলো √3+1, আর বি এর মান হইলো √3-1। সো এখন আমরা মান বসাই দিব। তাহলে দেখো, আমরা এখন মানটা বসাই। এখানে দেখো cos, এই যে সি এর জায়গায় লিখবো কত? 60°। আর এইখানে এর জায়গায় কত লিখবো বলো তো? এর জায়গায় লিখবো হইলো √3+1। তাহলে √3+1। তো এর মান বসাইলাম, এর উপরে কি একটা স্কোয়ার আছে দিলাম। তারপরে বলো তো বি আছে, আমি বি এর মান বসাবো। তো বি এর মানটা কত? বি এর মানটা হইলো √3-1। আর বি এর উপরে একটা স্কোয়ার আছে, সো স্কোয়ারটা দাও। দেওয়ার পরে এই যে দেখো মাইনাস সি স্কোয়ার। আর নিচেও মান বসাইতে হবে। এর মান কত বলো তো? এর মান হইলো √3+1। আর এখানে দেখো তো বি এর মান কত? √3-1। সো আমরা এটুকু ক্যালকুলেশন বুঝে ফেললাম, মানে আমরা মান বসায় দিছি। এখন আমরা কি জানি cos 60° মান কত বলো তো? আমরা সবাই এক বাক্যে বলবো হাফ। আর এইখানে দেখো একটু ক্যালকুলেশনের ব্যাপার, তো তোমরা যদি এই ক্যালকুলেশনগুলো একটু ভালো মতো বুঝতে না পারো, তাহলে কিন্তু প্রবলেম হয়ে যাবে। এবার একটু দেখো, এইখানে আমরা এই যে এতটুকুর ক্যালকুলেশন করব, এতটুকুর ক্যালকুলেশন বলো তো? এইটা যদি, এই √3টা যদি হয় এ, আর এই 1টা যদি হয় বি, তাহলে a প্লাস বি হোল স্কোয়ার, তাই না? আবার প্লাস এই √3টা যদি হয় এ, আর মাইনাস এই 1টা যদি হয় বি, তাহলে a মাইনাস বি হোল স্কোয়ার। বলো তো a প্লাস বি হোল স্কোয়ার প্লাস a মাইনাস বি হোল স্কোয়ার, এতটুকু সূত্র কি বলো তো? 2 × a² + b² না?
2 ইন্টু এ স্কোয়ার, দ্যাট মিনস √3 স্কোয়ার, 2 ইন্টু এ স্কোয়ার প্লাস কত বলো তো বি স্কোয়ার, এই তো। আর এই যে মাইনাস সি স্কোয়ার, এই যে দেখো মাইনাস সি স্কোয়ার। আর এখানে দেখো 2 আছে, আমি 2 লিখলাম। বলো তো এটা কি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তাহলে কি হয় বলো তো, এটা হয় এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে এই যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। ওকে, আমরা মনে হয় এই জিনিসটা বুঝে গেছি। এখন একটু ক্যালকুলেশন করতে হবে আমাকে। ক্যালকুলেশনটা কি বলতো, এই যে হাফ আর এখানে কত বলতো 2 তো গুণ অবস্থায় আছে, ভালো কথা। সেকেন্ড ব্র্যাকেট রুট আর স্কোয়ার কি কেটে যাবে, তার মানে এটা কত হবে 3 হবে। আর 1 এর উপরে স্কোয়ার করলে কত হয় 1ই হয়, তার মানে এতটুকু হয়ে গেল। আর এই যে মাইনাস সি স্কোয়ার, আর এটা হলো 2 সেকেন্ড ব্র্যাকেট রুট আর স্কোয়ার কেটে যাবে, কত হবে 3 হবে, মাইনাস এই যে 1 এর উপরে স্কোয়ার দিলে 1 হয়। ব্যাস, এটুকু ক্যালকুলেশন। এখন দেখো হাফ, এইখানে আমার যা করা লাগবে তা হলো এতটুকু কত বলো তো, এটা হলো 3 + 1 মানে কত 4। 4 এ তুমি যদি এই যে এখানে 2 আর এতটুকু কত আসছে 4 আসছে, তাই না? আর এটা হলো মাইনাস সি স্কোয়ার। তো আর এইখানে দেখো কত হয় 2 ইন্টু এতটুকু কত হয় বলো তো, এতটুকু 3 থেকে 1 মাইনাস করলে কত হয় বলো তো, 3 থেকে 1 মাইনাস করলে হয় 2। সো আমরা এখন যেটা করব হাফ, আর এটা হলো 4 দুগুণা 8, আর এটা কত মাইনাস সি স্কোয়ার। আর 2 দুগুণা কত, এই যে 2 দুগুণা কত, এটাও আমরা 4 জানি। তো এখন আমরা এই সাইডে যদি একটু লক্ষ্য করি যে বা এখানে আছে কত বলতো হাফ, আর উপরে কত আছে বলতো 8 মাইনাস সি স্কোয়ার বাই 4। এখন আমরা আর গুণন করে দেব। আর গুণন করলে কি বলতো, এই 4টা ওই পাশে চলে যাবে, 4 একে 4, আর এটা ওই ওই পাশে গুণ হলে কত বলতো 8 দুগুণা 16 আর মাইনাস 2 সি স্কোয়ার, তাই না? এখন আমরা কি করবো জানো, এই যে মাইনাস 2 সি স্কোয়ারের চিহ্ন কি মাইনাস, মানে এই 2 সি স্কোয়ার চিহ্ন মাইনাস, এটা এই পাশে নিয়ে আসো, তাহলে কি বলতো প্লাস হয়ে যাবে। আর এই যে 16, এই এই যে প্লাস 4টা ওই পাশে গেলে কি হয়ে যাবে মাইনাস 4 হয়ে যাবে, কত হয়ে যাবে বলতো মাইনাস 4 হয়ে যাবে। তো একটা ব্যাপার লক্ষ্য করো, 2 সি স্কোয়ার, আর বলো তো এই যে 16 থেকে তুমি যদি 4 মাইনাস করো তাহলে কত হয় 12 হয়। তাহলে সি স্কোয়ার ইকুয়াল টু আমরা দেখতে পাচ্ছি যে এই 2টা গুণ অবস্থায় আছে, এটা ওই পাশে গেলে কি হয়ে যাবে ভাগ হয়ে যাবে, তাই না? তো ভাগ হয়ে গেলে সি স্কোয়ার সমান সমান কত বলো তো, সি স্কোয়ার সমান সমান এটা 2 দিয়ে 12 রে ভাগ করলে কত হয় বলো তো, 12 ভাগ করলে হয় 6। তাহলে আমরা দেখতে পাচ্ছি সি স্কোয়ার সমান সমান কত বলো তো 6 আসছে। ওকে, তো আমরা এখন লিখবো সুতরাং সি স্কোয়ার সমান সমান কত বলো তো 6। তাহলে স্কোয়ার ওই পাশে গেলে কি হয়ে যাবে রুট হয়ে যাবে। তাহলে এটাই হলো আমাদের কাঙ্ক্ষিত সি এর মান, যেটা তোমাকে বের করতে বলছে। আশা করি এই যে আমি যে তোমাদেরকে ক নাম্বার অঙ্কটা মানে ক এর সমাধান আমি যে তোমাদেরকে এই যে ডিটেলসে করাইলাম এবং ক্যালকুলেশনগুলোও ভেঙে ভেঙে বোঝানোর চেষ্টা করলাম, আশা করি তোমরা বুঝতে পারছো। এখন আমরা যাব হলো খ এর সমাধানে। খ, দেখো খ করার আগে তোমাদের কিছু হালকা বেসিক জিনিসপত্র বুঝতে হবে। সেই বেসিক জিনিসগুলো আগে আমি একটু বোঝাই নিব, তারপরে আমি তোমাদের সাথে মানে এই যে দেখো খ কি বলছে। খ আগে প্রশ্নটা পড়ি। দেখো এখানে বলছে a প্লাস বি এর মানটা কত বলো তো 120 ডিগ্রি। এ প্লাস বি এর মান কত বলতো 120 ডিগ্রি। সো আমরা এ প্লাস বি এর মান যে 120 ডিগ্রি, এটা আমরা এখন একটু ফিগারে দেখবো। কিভাবে দেখবো সেটা একটু ভালো মতো লক্ষ্য করো। এই যে দেখো আমি একটু চটপট করে ফিগারটা এঁকে ফেলি, কারণ এই বেসিক জিনিসটা বোঝাই আমি অঙ্কের মানে অঙ্কে হাত দিব। দেখো এইখানে এখানে দিছে এ বি সি না, তাই না? আচ্ছা এখন দেখো এইখানে এই যে বাহুটাকে কিন্তু বর্ধিত করে দিছিল কত ডি পর্যন্ত, এটা বর্ধিত করে দিছে, এটা এটা কিন্তু বহিস্থ কোণ। কি কোণ? বহিস্থ কোণ। এটার মান দিছে 2D। আচ্ছা আমরা কিন্তু জানি, দেখো আমরা কিন্তু জানি যে বহিস্থ কোণ, এই দেখো বহিস্থ কোণটা কি হয় বলো তো, একটা ত্রিভুজের বহিস্থ কোণ হয় বিপরীত অন্তস্থ কোণের যোগফলের সমান। দ্যাট মিন্স এইটা আর এইটার যোগফল কত হবে বলো তো, এই যে কোণ এ আর কোণ বি, এই দুইটা কোণকে তুমি যদি যোগ করো তাহলে কি বহিস্থ কোণের সমান হয়। তার মানে কি এই যে 2 থেটার সমান হয়, 2 থেটার সমান হয়। এটা কিন্তু বলে দিছে, তাই না? সরি, এটা কিন্তু আমরা জানি যে বহিস্থ কোণ কি হয় বিপরীত অন্তস্থ কোণের যোগফলের সমান হয়। এখন দেখো ভাই উদ্দীপকে, এই দেখো উদ্দীপকে a প্লাস বি এর মান কত দিচ্ছে জানো? উদ্দীপকে a প্লাস বি এর মান আমাকে, সরি উদ্দীপকে না মানে খ নাম্বার কোশ্চেনে, খ নাম্বার কোশ্চেনে আমার এই মানটা a প্লাস বি এর মান দিয়ে দিছে 120 ডিগ্রি। দেখো তোমাদের একটু দেখাই, এই যে দেখো, এই দেখো প্রশ্নের মধ্যে a প্লাস বি এর মান কত দিছে বলো তো
60 ডিগ্রি দিয়েছে। সো আমরা এখন এ প্লাস বির জায়গায় কত লিখতে পারি? এ প্লাস বির জায়গায় লিখতে পারি কত বলো তো, সরি, এ প্লাস বির মান কত দিছে? 120 ডিগ্রি। তাহলে এখানে আমরা সুন্দর করে 120 ডিগ্রি লিখে দেব। আশা করি তোমরা এই জিনিসটা খুব ভালো করে বুঝতে পারছো। এটা ছিল একটু বেসিক ব্যাপার। এখন আমরা অঙ্কটা শুরু করে দেব। দেখো, অঙ্কটা আমরা শুরু করার আগে অঙ্কটা তো পড়াই হইলো না। বলছে এ প্লাস বি ইকুয়াল টু 120 ডিগ্রি হলে তোমাকে বলছে উদ্দীপকের দেখাও যে, মানে উদ্দীপক থেকে দেখাইতে বলছে আর কি, উদ্দীপক থেকে দেখাও যে সাইন স্কোয়ার কত বলো তো, সাইন স্কোয়ার থেটা প্লাস আলফা, সাইন স্কোয়ার থেটা মাইনাস আলফা, তারপরে কত বলো তো, মাইনাস কজ স্কোয়ার আলফা ইকুয়াল টু কত, হাফ। এই যে দেখো হাফ, এইটুকু প্রমাণ করতে বলছে। সো এইটুকু আমি প্রমাণ করবই। এখন প্রথমত আরেকটা ছোট্ট একটা ক্যালকুলেশন আমি একটু বুঝাই নিব তোমাদের, নাইলে দেখা যাবে যে অঙ্কটা একটু বুঝতে জটিল হয়ে যায়। আচ্ছা বলো তো, আমরা কিন্তু এই জিনিসটা জানি যে 1 + cos 2 থেটা, এটা সূত্র কি বলো তো, 2 cos² এটা কিন্তু আমরা জানি সবাই, হ্যাঁ। আবার বলো তো 1 - ধরো 1 - cos 2 থেটা, এটা সূত্র কি বলো তো, 2 sin² থেটা। ওকে, তাহলে এখন আমি যদি তোমাদেরকে বলি যে বলো তো 1 + cos 2 আলফা, তাহলে এটা কত হবে? এই যে দেখো, এই প্যাটার্নটা আর এই প্যাটার্নটা, তাহলে 1 + cos 2 আলফা, তার মানে কত হয়ে যাবে? 2 cos² কত আলফা হবে। আর আমি যদি তোমাদেরকে বলি 1 - cos কত বলো তো, 2 আলফা, তাহলে কত হয়ে যাবে? এটা হয়ে যাবে এটা হয়ে যাবে 2 sin² আলফা। ওকে, তাইলে এখন আমরা যেই বেসিক ব্যাপারটা, তার মানে আমরা কি বুঝলাম? আমরা বুঝলাম যে 2 sin² আলফা কোথাও যদি দেখতে পাই, 2 sin², মনে করো আলফা দেখতে পাইলাম, তাহলে ওই জায়গায় আমরা কি 2 sin² আলফা যদি কোন জায়গায় দেখতে পাই, ওই জায়গায় আমরা কি লিখতে পারবো? 1 - cos কত 2 আলফা লিখতে পারবো, তাই না? তাহলে এখন আমি যদি তোমাদেরকে বলি, কোথাও যদি ধরো কথার কথা তুমি এরকম দেখতে পাও 2 sin², ধরো এই আলফার জায়গাটায়, এই আলফার জায়গায় তোমাকে দিয়ে দিল থেটা প্লাস আলফা দিয়ে দিল, কথার কথা থেটা প্লাস আলফা। দেখো 2 এর জায়গায় আছে, আবার কি বলতো, এই যে sin² এই আলফার জায়গাটায় কত দিছে বলতো, থেটা প্লাস আলফা। তাহলে এখানে সূত্রটা কি হবে বলতো, 1 - cos কত, এই আলফার জায়গাটা এখন কি এতটুকু আসছে না, থেটা প্লাস আলফা, তাহলে কত হবে? 1 মাইনাস কত হবে বলো, 1 - এটা কত হবে, 1 - 2, এই যে থেটা প্লাস আলফা, তাই না? মানে ব্যাপার হলো যে আলফার জায়গায় যে ছিল, দেখো এখানে 2 আলফা হয়েছে, 2 sin² আলফা, তাহলে এখানে কত হয়েছে, 1 - 2 আলফা। এখানে এই আলফার জায়গাটা কি ছিল, থেটা প্লাস আলফা, তাহলে কত হয়েছে বলতো, এই যে 2 এর জায়গায় রয়েছে, জাস্ট আলফার জায়গায় কি বসছে বলতো, আলফার জায়গায় এই মানটা বসছে, তাই না? আচ্ছা, এটা আমার মনে হয় তোমরা বুঝছো। এখন আমি যদি সিমিলার ভাবে আবার দেখাই বলতো, 2 sin² বলতো, এখন আমি দিলাম থেটা মাইনাস আলফা, তাহলে 2 sin² থেটা মাইনাস আলফা, তাহলে এই আলফার জায়গাটা এখন কি আসছে বলতো, থেটা মাইনাস আলফা। সো কি হবে, 1 - cos কত হবে, এই থেটা আলফার জায়গাটা এখন কি থেটা মাইনাস আলফা, তাহলে কত হবে 2, কত হবে বলতো, থেটা মাইনাস আলফা। সো আমরা মনে হয় এই জিনিসটা বুঝে গেছি। এই জিনিসটা আমি কিভাবে হইলো এইসব একটু ডিটেলস আলোচনা করলাম, যেন তোমরা সৃজনশীলটি সমাধান করার সময় তোমরা খুব ভালো মতো বুঝতে পারো। এখন দেখো আমি প্রশ্নটা তুলতেছি, প্রশ্নটা দেখো, আমি লেফট হ্যান্ড সাইডটা খুব সুন্দর করে তুলবো এবং ডিটেলসে বোঝাবো। তাহলে দেখো এখানে লেফট হ্যান্ড সাইডটা হইলো কত, sin² কত থেটা প্লাস কত আলফা, তারপরে কত আছে sin² কত আছে বলতো, এটা আছে থেটা মাইনাস আলফা, তারপরে আছে হইলো মাইনাস cos² কত, cos² আলফা। তাহলে এটা হলো আমার লেফট হ্যান্ড সাইড। এখন দেখো, প্রথমে আমি সমাধান শুরু করতেছি। সমাধান শুরু করার আগে আমি একটু পেন মোডটা চেঞ্জ করে নেই, আমি সাদা কালার দিয়ে লিখব, তাহলে জিনিসটা, আচ্ছা এখানে দেখো এই পুরা রাশিটাকে আমি আবার লিখবো। দেখো এই পুরা রাশিটাকে আমি লিখতেছি sin² কত বলতো, থেটা প্লাস আলফা, sin² কত বলতো,
থিটা মাইনাস আলফা আর কত বলো তো কজ স্কোয়ার আলফা। এই যে দেখো একটা মজার ব্যাপার, দেখো এখানে আমি একটা সেকেন্ড ব্র্যাকেট দিলাম, এখানে একটা সেকেন্ড ব্র্যাকেট। আচ্ছা বলো তো এখানে যদি আমি একটা হাফ দেই, আমি কি অতিরিক্ত হাফ লিখলাম না? এখানে যদি একটা টু দেই তাহলে ব্যালেন্স হয়ে গেল, তাই না? কারণ টু টু কাইটা দিলে আবার আগের অবস্থা হয়ে যাবে। এখন এইটুকু করার পর এখন দেখো টু টু, এই টুটা তো আমি এমনি এমনি আনি নাই, তাই না? একটু অবশ্যই এটার কাজ আছে। হাফ এই টু দ্বারা এই সাইন স্কোয়ার থিটা প্লাস আলফা, মানে এতটুকু রে গুণ করো, তাহলে কত হয় বলো তো? টু দ্বারা যদি গুণ করো তাহলে এটা কত হয় বলো তো? এটা হয় টু সাইন স্কোয়ার কত থিটা প্লাস আলফা। আবার এই টু দ্বারা কারে গুণ করবা? এই যে এতটুকু গুণ করো, হ্যাঁ এই যে এইটাকে, হ্যাঁ এটাকে গুণ করলে কত হয়? টু সাইন স্কোয়ার কত বলো তো থিটা মাইনাস আলফা। এবার এই টু দ্বারা আবার কারে গুণ করবা? আবার এই যে এটারে গুণ করবা, কত বলো তো? তাহলে টু কজ স্কোয়ার আলফা। সো আমার মনে হয় এই জিনিসটা তোমরা একটু একটু ক্লিয়ার হইতে পারতেছো। আচ্ছা একটু আগে তোমাদের আমি দেখাইলাম, একটু আগে কি দেখাইলাম বলো তো? এই যে হাফ, কেউ কি আমাকে বলতে পারবা এই যে টু সাইন স্কোয়ার থিটা, টু সাইন স্কোয়ার থিটার সূত্র একটু আগে কি কি স্টাবলিশ করতাম বলো তো? টু সাইন স্কোয়ার থিটা, এই যে দেখো সবাই দেখো টু সাইন স্কোয়ার, এই যে থিটা টু সাইন স্কোয়ার থিটা, এই যে দেখো এখানেও দেখো এখানে দেখো টু সাইন স্কোয়ার থিটা মানে কত বলো তো? ওয়ান মাইনাস কস টু থিটা। মানে থিটার জায়গায় কত আছে? থিটা প্লাস আলফা না? তাহলে এই যে থিটার জায়গায় কত আছে? থিটা প্লাস আলফা, তাহলে থিটার জায়গায় থিটা প্লাস আলফা হবে। তাহলে আমরা এটা লিখতে পারি, বলো আবার বলো। টু সাইন স্কোয়ার থিটা প্লাস আলফা মানে কি? ওয়ান মাইনাস কস টু থিটা প্লাস আলফা। ওকে, তাই এটা আমরা লিখতে পারি। তাহলে আমরা কি লিখবো? আমরা এতটুকুর বদলে কি লিখবো? আমরা এতটুকুর বদলে লিখবো ওয়ান মাইনাস কস, ওয়ান মাইনাস কস, ওকে দেখো ওয়ান মাইনাস কস টু, এই যে থিটা প্লাস আলফা লিখবো। তারপরে সিমিলার প্রসিডিউরে আমরা এটাকেও সেম ভাবে লিখবো, বলতো টু সাইন স্কোয়ার এটুক মনে করো থিটা, তাহলে কত হবে? ওয়ান মাইনাস কস টু কত হবে বলো তো? থিটা মাইনাস আলফা হবে, মানে ওয়ান মাইনাস কস টু থিটা, তাই না? আর এখানে দেখো একটু আগে আমরা যেই সূত্রটা দেখলাম, এই যে দেখো একটু আগে আমরা যেই সূত্রটা দেখলাম সেটা হলো কি বলো তো? ওয়ান প্লাস কস টু থিটা, এটা সূত্র কি বলো তো? টু কস স্কোয়ার কি থিটা না? তাহলে সিমিলার ভাবে আমি যদি দেখি ওয়ান প্লাস কস টু আলফা, তাহলে এটা কত হয় বলো তো? টু কস স্কোয়ার কত হয়? আলফা হয়। সো টু কস স্কোয়ার আলফার বদলে কি আমি এটা লিখতে পারি? এই যে এতটুকু লিখতে পারি। তাহলে এখানে দেখো আমরা এখন টু কস স্কোয়ার, টু কস স্কোয়ার আলফার বদলে কত লিখবো বলো তো? টু কস স্কোয়ার আলফার বদলে লিখবো ওয়ান প্লাস কস টু আলফা। ওকে, এইটুকু আমরা বুঝলাম। এখন আমরা ক্যালকুলেশনটাকে সামনের দিকে আগাবো। দেখো এখানে ওয়ান, সরি হাফ, এটা কত হয় বলো তো? তোমরা সবাই দেখতে পাচ্ছ, সেটা হলো যে ওয়ান লিখলাম মাইনাস কজ লিখলাম, এই যে দেখো এই টুটা কিন্তু যেহেতু এখানে থেটার জায়গা, সো টুটা গুণ করে দাও, এটা কত হবে? টু থেটা প্লাস কত হবে বলো তো? টু আলফা। সো এটা বোঝা গেছো। তারপরে কত বলতো? ওয়ান মাইনাস কজ, এটাও কত বলতো? এটাও কি সেম, টু এর সাথে থেটাকে গুণ করো, তাহলে কত? টু থেটা মাইনাস টু আলফা। ওকে, এইটুকু বুঝে গেছো। আর এই মাইনাসটা দেখতে পাচ্ছ না? এই মাইনাসটা, এই মাইনাসটা এতটুকুর সাথে গুণ করে দাও, তাহলে কত হয় বলো তো? মাইনাস ওয়ান আর মাইনাসে প্লাসে কত? মাইনাস কজ টু আলফা। তো এইটুকু মনে হয় ক্লিয়ার হয়েছে তোমরা সবাই। এবার তোমাদের একটা কথা না বললেই নয়, সেটা হলো যে এই যে দেখো প্লাসের ওয়ান মাইনাসের ওয়ান কি হয়? কাটু কাটু হয়ে যায়। তো কাটু কাটু হওয়ার পর এখন একটা ব্যাপার একটু মাথায় রাখবা, সেটা হলো যে আমি আরেকটা লাইন একটু দেখাই। এই যে দেখো হাফ, এটা কত হলো বলো তো ভাই? এটা হলো ওয়ান। আর এইখানে দেখো মাইনাস কজ, আচ্ছা টু থেটার মান আমরা একটু আগে স্টাবলিশ করে আসছিলাম, এটা কত পাইছিলাম জানো টু থেটার মান? এই যে দেখো প্রথমে আমি বেসিকে শিখাইছিলাম, এই যে দেখো এই টু থেটার মান কত পাইছিলাম ভাই? টু থেটার মানটা পাইছিলাম হইলো কত? 120 ডিগ্রি। কত ডিগ্রি পাইছিলাম?
120 ডিগ্রি পাইছিলাম টু থিটার। তাইলে টু থিটার মান আমি কই পাইছিলাম বলো তো? 120 ডিগ্রি পাইছিলাম, তাই না? তো এই টু থিটার জায়গায় আমি 120 ডিগ্রি বসায় দিব। তাহলে এই টু থিটার জায়গায় কত বসায় দিব? 120 ডিগ্রি বসায় দিব। আর এটা কত? প্লাস 2 আলফা লিখলাম। ওকে, তারপরে কি বলতো? তাহলে এই প্লাস অন্ত কেটে গেছে, তারপরে কত? মাইনাস কজ, তোমরাই বলো এই টু থিটার মধ্যে কত লিখতে পারি? 120 ডিগ্রি লিখতে পারি, মাইনাস 2 আলফা। আর এই যে লাস্টে কত আছে বলো তো? লাস্টে আছে কজ কত বলো? 2 আলফা। তো আমার মনে হয় এটুকু বোঝা গেছো তোমরা। তো এখন বোঝার পর এখন আমি কি করব বলো তো? এখন আমি যেই কাজটা করব সেটা হলো এই হাফ আছে থাক না, পরে কিছু করার দরকার নেই আপাতত। এই যে দেখো এতটুকুর মধ্যে কি আছে বলো তো? এতটুকুর মধ্যে আছে মাইনাস, আবার এতটুকুর মধ্যে কি আছে বলো তো? মাইনাস। তো এই মাইনাসটা চাইলেই তুমি কিন্তু কিন্তু কমন নিতে পারো। এই মাইনাসটা যদি তুমি কমন নাও, আমি একটু সেকেন্ড ব্র্যাকেট দিই, সবসময় তো কমন নিলে ফার্স্ট ব্র্যাকেট ইউজ করি, আজকে আমরা না হয় একটু সেকেন্ড ব্র্যাকেট ইউজ করলাম। তাহলে মাইনাসটা যদি কমন নাও তাহলে কত হয় বলো তো? কজ 120 ডিগ্রি প্লাস 2 আলফা। তারপরে এই মাইনাসটা যেহেতু কমন নিছে, এই মাইনাসটা কি হয়ে যাবে? প্লাস হয়ে যাবে। কত হবে বলো তো? এই মাইনাসটা, এই যে মাইনাস যেহেতু কমন নিছো তার মানে কি? প্লাস হয়ে যাবে। আর আরেকটা কথা বলি, আমি কিন্তু কমন নিতেছি এতটুকুর মধ্যে, আমি কিন্তু কমন নিতেছি এতটুকুর মধ্যে, হ্যাঁ, মানে এই দুইটা রাশির মধ্যে আমি কমন নিতেছি, হ্যাঁ। সো এই যে মাইনাস কমন নিলে এই মাইনাসটা হয়ে গেল প্লাস, আর এটা কত হয়ে যাবে? 120 মাইনাস কত? 2 আলফা। ওকে, তো যেহেতু তুমি কমন নিছো, এতটুকুর মধ্যে কমন নিছো, কমন নিলা, আর এই যে লাস্টে কত থাকে বলো তো? কজ 2 আলফা, তাই না? এখন আমরা যে বিষয়টা একটু লক্ষ্য করব সেটা হলো, দেখো এখানে হাফ আছে, রেখে দাও। এখানে কত? 1 মাইনাস। বলো তো এখানে আমি একটু তোমাদের জিনিসটা একটু ভালো মতো আইডেন্টিফাই করে দেখাই। সেটা হলো যে তোমরা হয়তো দেখো এখানে cos a প্লাস বি, cos a প্লাস বি প্লাস cos a মাইনাস বি, cos a প্লাস বি, এ দেখো cos a প্লাস বি প্লাস cos a মাইনাস বি, এটা কার সূত্র বলো তো? এটা হলো 2 cos a cos b সূত্র, 2 cos a cos b সূত্র। কার সূত্র? 2 cos a, এই যে cos a বলতে কত বলো তো? 120, 2 cos a cos b সূত্র। ওকে, তাহলে এতটুকুর কাজ কিন্তু আমার হয়ে গেল, 2 cos a cos b সূত্র, আর মাইনাস এটা কত বলো তো? cos 2 আলফা। তো এখনই দেখো আমাদের প্রমাণটা অলমোস্ট হয়ে যাবে। এখন দেখো এই হাফ তো মিস্টার হাফ আছে, থাক। এই যে 1 মাইনাস, এই সেকেন্ড ব্র্যাকেটটা এখন তুমি চাইলে না দিলেও পারো, কারণ সেকেন্ড ব্র্যাকেট যেহেতু এতগুলো রাশি গুণ অবস্থা আছে, সো না দিলেই ভালো। হ্যাঁ, এই বলো তো cos 120 ডিগ্রির মান কত? এটা আমরা সবাই এক বাক্যে কি বলবো? cos 120 ডিগ্রির মান কত বলো তো? মাইনাস হাফ। cos 120 ডিগ্রির মান কত বলো তো? মাইনাস হাফ। সো আমরা এখন সুন্দর কইরা মাইনাস হাফটা লিখে দিলাম। আর এখানে কত বলতো? cos 2 আলফা। আর এই যে দেখো লাস্টে আছে cos, এই যে লাস্টে কত আছে? cos 2 আলফা আছে, তাই না? এখন আমরা আরেকটু লক্ষ্য করলেই দেখতে পারবো, এই যে দেখো এখানে এটা কত বলতো? টু কি কাটতে পারি? তো কাটলাম। তো কাটার পর এখানে দেখো হাফ, এখানে দাঁড়াইলো কি বলতো? এই যে দেখো মাইনাস, এই মাইনাসে মাইনাসে কি হয়? আচ্ছা ওয়ানটা আগে লিখি, মাইনাসে মাইনাসে কি হয় বলতো? প্লাস, মাইনাসে মাইনাসে প্লাস, আর কত বলতো? cos 2 আলফা। আর এই যে দেখো লাস্টে দিয়ে কত আছে বলতো? লাস্টে দিয়ে আছে একটা cos 2 আলফা, তাই না? এখন দেখো আমরা যে কাজটা করব সেটা হলো যে আমরা এখন কাটাকাটি করব। বলো তো ভাই, এখানে প্লাসের 2 cos আলফা মাইনাসের 2 cos আলফা কাটাকাটি হয়। তো কাটাকাটি হওয়ার পরে বন্ধুগণ আমাদের কত থাকে বলো তো? এখানে থাকলো কি? শুধু 1। তো গুণ অবস্থায় যেহেতু আছে, দেখো 1 দ্বারা হাফকে গুণ করলে কত হয়? হাফ হয়। ইকুয়াল টু কি বলো তো? ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড প্রুভড। দেখাইতে বললে শুড, আর প্রমাণ করতে বললে প্রুভ। তো বন্ধুগণ আমার মনে হয় এই সৃজনশীলটা আমি যে ডিটেলসে আলোচনা করলাম, ভাই আমি ডিটেলসে আলোচনা করি কেন? একটা দুর্বল স্টুডেন্ট যেন খুব ভালো করে বুঝতে পারে, কারণ সবার ব্রেন তো আর সমান না ভাই। সো সবাই যেন একটু ভালো করে বুঝতে পারে, এর জন্য আমি প্রথমে বেসিক আলোচনা করি, তারপরে আমি অঙ্ক শুরু করি, এবং যেভাবে মানে বোঝানোর সর্বাত্মক চেষ্টা করি। সো আমার মনে হয় এই খ নাম্বারটা তোমরা বুঝা ফেলছো। এখন আমি গ এর সমাধানে যাব।
আমি গয়ের সমাধানে যাব, ঠিক আছে, গয়ের সমাধানে যাব। তো গয়ের সমাধান, দেখো গয়ের সমাধান যাওয়ার আগে আমি গয়ের প্রশ্নটা আগে একটু পড়ি। দেখো প্রশ্নটা যদি পড়ি, দেখো এখানে প্রশ্ন আগে কি বলছে দেখি। বলছে উদ্দীপকের, এই দেখো উদ্দীপকের আলোকে প্রমাণ করো যে সাইন টু এ মাইনাস সাইন টু বি প্লাস সাইন টু সি ইকুয়াল টু মাইনাস ফোর কজ এ ইন্টু সাইন বি ইন্টু কস টু থেটা। ওকে, এটা আমাকে প্রমাণ করতে বলছে। সো আমরা প্রমাণ করে ফেলতেছি। দেখো দেখো আমি তোমাদের চেষ্টা করি যে সুন্দর করে বোঝায় দেওয়ার, যাতে তোমরা অ্যাটলিস্ট ভালো করে বুঝতে পারো। দেখো এখানে লেফট হ্যান্ড সাইডটা আমি তুলতেছি। লেফট হ্যান্ড সাইডটা কি বলছে? লেফট হ্যান্ড সাইডটা হইল সাইন টু এ মাইনাস সাইন টু বি, তারপরে কত বলো তো, সাইন কত টু সি। আচ্ছা, এখন এই অঙ্কটা শুরু করার আগে ভাই তোমাকে দুইটা সূত্র সম্পর্কে আমার আগে একটু একটু বেসিক আইডিয়া দিতে হবে। সেটা কি বলতো? সেটা হলো বলতো সাইন সি মাইনাস সাইন ডির সূত্র সম্পর্কে একটু আইডিয়া দিতে হবে। তাহলে সাইন সি মাইনাস সাইন ডি সূত্র কি? টু কজ সি সি প্লাস ডি বাই টু, তারপরে কত হবে সাইন সি মাইনাস ডি বাই টু। এটা হলো সাইন সি মাইনাস সাইন ডি সূত্র। হ্যাঁ, আর আরেকটা সূত্র সম্পর্কে তোমাকে একটু আইডিয়া দিতে হবে আমার। তাহলে সাইন সি মাইনাস সাইন ডি সূত্রটা সম্পর্কে আমরা একটা ধারণা পাইলাম যে সাইন সি মাইনাস সাইন ডি সূত্র কি। এটা আমরা সাইন সি মাইনাস সাইন ডি সূত্র কি বলতো? তাহলে টু কস সি প্লাস ডি বাই টু, তারপরে কি সাইন সি মাইনাস ডি বাই টু। ওকে, এটা হলো সাইন সি মাইনাস সাইন ডি সূত্র। এখন আমরা যে সূত্রটা সম্পর্কে একটু বেসিক আইডিয়া নিব, সেটা কি বলতো? সেটা হলো সাইন টু থেটার সূত্র। সাইন টু থেটা, মনে রাখবা সাইন টু থেটার সূত্র কি বলতো? টু সাইন থেটা কজ থেটা। এটা হলো সাইন থেটার বেসিক সূত্র। তো আমি যদি এখন তোমাকে একটু বলি যে ধরো সাইন, আমি লিখলাম, দেখো আমি একটু আগে একটু বেসিকটা ক্লিয়ার করে যাই, তাহলে জিনিসটা ভালো হবে। দেখো, তো দেখো আমি যদি এখানে লিখি কথার কথা সাইনই লিখলাম, আর এই যে টু আছে না, টু দিলাম আর সি দিলাম, তার মানে দেখো অঙ্কের মানে সূত্রের প্যাটার্ন কিন্তু সেম। এখানে হলো সাইন টু থেটা আর এখানে কত সাইন টু সি। তাহলে সূত্রটা কি হবে? টু সাইন কত হবে বলো তো? টু সাইন সি কস সি, মানে কি থেটাগুলোর জায়গায় কত সি বসে যাবে। তো আমার মনে হয় এই জিনিসটা তোমরা বুঝে গেছো। হ্যাঁ, এখন আমি অঙ্কের মূল স্টেপে চলে যাব। তো মূল স্টেপে যাওয়ার আগে আমি আবার একটু কালিটা চেঞ্জ করি। ওকে, দেখো এখন আমরা যেটা করব, তাহলে আমরা এতটুকুর মধ্যে কি সূত্র ফেলতে পারি বলো তো? এতটুকুর মধ্যে, এতটুকু দেখো সাইন সি, এই যে এটুকু হলো সি, আর এটা কি সাইন ডি। তো সাইন সি মাইনাস সাইন ডি সূত্র পড়ে না, আর এতটুকু রেখে দেবো পরে, ওর কাজ পরে। হ্যাঁ, তাহলে দেখো সাইন সি মাইনাস সাইন ডি সূত্র কি বলতো? এই যে দেখো সাইন সি মাইনাস সাইন ডি সূত্র কি বলতো? টু কস সি প্লাস ডি বাই টু। তাহলে টু কস আসবে সি প্লাস ডি বাই টু, সি এর জায়গায় কত আছে? টু এ প্লাস কত টু বি, ওকে, ডিভাইড বাই টু। তাহলে টু কস সি প্লাস ডি বাই টু, তারপরে কত হবে বলতো? সাইন কত? সাইন সি মাইনাস ডি বাই টু। তাহলে সি এর জায়গায় কত আছে? টু মাইনাস এখানে টু বি ডিভাইডেড বাই টু। ওকে, তো দেখো এইখানে এখন আমরা যে কাজটা করব সেটা হলো যে এই যে সাইন টু সি আছে ওরে রাখো আপাতত, ওরে পরে ইউজ করবো। হ্যাঁ, আমরা একটু পরে। এই যে দেখো এখন আমরা যে কাজটা করব সেটা হলো যে টু কজ, এখানে উপর থেকে কি এ কমন নেওয়া, সরি টু কমন নেওয়া যায়। টু যদি কমন নেই তাহলে কত হয়? এ প্লাস বি, আর নিচে কত টু, আর সাইন বলো তো উপর থেকে কি এই যে এখান থেকে কি টু কমন নেওয়া যায়? টু কমন নিলে কত হয় বলো তো? এ মাইনাস বি বাই কত টু প্লাস সাইন টু সি। এখন আমরা দেখো এখানে এই টু টু কি কাটতে পারি, এই টু টু কি কাটতে পারি। তো কাটার পরে আসলে হইলোটা কি দেখো তো? টু থাকে এখানে কজ বলো তো এ প্লাস বি হয়, আর এখানে কত বলো তো? সাইন কত হয় বলো তো? এ মাইনাস বি হয়। আর এইখানে আমরা যে কাজটা করব সেটা হলো যে আপাতত এমনি রাখি, সাইন টু সি রাখলাম, মানে সাইন টু সি রাখলাম। এখন আমরা কিন্তু সবাই জানি
যে বলো তো ত্রিভুজের তিন কোণের সমষ্টি কত। ত্রিভুজের তিন কোণের সমষ্টি হলো, যেমন আমি যদি তোমাদের একটু বলি, ত্রিভুজের তিন কোণের সমষ্টি মানে কি এ প্লাস বি প্লাস সি, মানে ত্রিভুজের তিন কোণের সমষ্টি কত হয় বলতো, পাই হয় না। দেখো এটা কত হয় বলো তো, পাই হয়। সো পাই মানে 180 ডিগ্রি, পাই মানে কত 180 ডিগ্রি। সো আমরা যে কাজটা করবো সেটা হলো এ প্লাস বিটাকে রাখবো, আর বলো তো এই সিটা ওই পাশে গেলে কত হয়ে যাবে, সিটা ওই পাশে গেলে কত হয়ে যাবে, মাইনাস সি হয়ে যাবে। তো এখন আমরা দেখতে পাচ্ছি যে এ প্লাস বির মান কত বলো তো, পাই মাইনাস সি। সো আমরা এই মানটা এখন বসাই দিব, সুন্দর করে মানটা বসাই দিব। দেখো এই যে 2 cos, এই জায়গায় কত লিখবো ভাই, এ প্লাস বি জায়গায় কত লিখবো, পাই মাইনাস সি লিখবো, তাই না। আর এখানে সাইন কত আছে বলো তো, সাইন এ মাইনাস বি। আর এখানে দেখো সাইন টু সি সূত্র কি বলতো, এই যে আমরা এস্টাবলিশ করে আছি একটু আগে, সাইন টু সি মানে কি, সাইন টু থেটার সূত্র, সাইন টু থেটার সূত্র। এই যে দেখো সাইন টু থেটা, তো টু থেটার সূত্র কি, টু সাইন থেটা কস থেটা। তো সাইন টু থেটার জায়গায় যদি আমি টু সি লিখি তাহলে কি টু সাইন সি আর কি কস সি। তাহলে আমরা এখানে লিখতে পারি, কি লিখতে পারি বলতো, টু সাইন সি আর কি বলতো কস সি লিখতে পারি। তো লিখলাম। এখন আমরা কিন্তু সবাই খুব ভালো করে জানি যে কোয়াড্রেন্টের রুলে যদি ফেলি, হ্যাঁ, আচ্ছা পাই মানে কত 180, তাই না। দেখো তো ভাই এখানে পাই মানে এই যে পাই মাইনাস সেটা, পাই মানে কত 180। এই দেখো এই যে আমরা যদি ঘুরি, পাই পরিমাণ ঘুরলাম, এই যে পাই মানে 180, 180 ডিগ্রি কিন্তু আসলাম আমি। পাই তারপরে কি আছে মাইনাস, মাইনাস করলে কোথায় বলো তো, পাই মাইনাস সি, তার মানে কি পিছনের ঘরে যায় পড়বে, মাইনাস করলে কি পিছনের ঘরে। এটা কার ঘর, এটা হলো সাইন আর কসেকের ঘর। তাহলে এটা কে বলো তো, কজ। তাহলে কজ যদি যায় সাইন আর কসেকের ঘরে পড়ে, মানে অন্যের ঘরে পড়ে, তাহলে অবশ্যই কি হবে, মাইনাস হবে। তো একটা তুমি কি দিবা বলো তো, একটা মাইনাস দিবা। তাই কস তো কজই থাকবে, আর এই থিটার মানটা চলে আসবে, আর সামনে একটা কি দিবা বলো তো, মাইনাস দিবা। তো আমার মনে হয় এই জিনিসটা তোমরা বুঝে ফেলছো। এখন তারপরে কত আছে বলো তো, তারপরে এই যে ইনটু দিলাম, ইনটু দেওয়ার পরে কি লিখবো, সাইন এ মাইনাস বি লিখলাম। তারপরে কত, টু সাইন সি, তারপরে কত বলো তো, কস সি। এটুকু বুঝছো আমার মনে হয়। এখন আরেকটু ক্যালকুলেশন করি, দেখো এখানে বা এই মাইনাসটা একদম সামনে নিয়ে আসো, একদম সামনে নিয়ে আসো। তো সামনে যদি আমি নিয়ে আসি তাহলে এটা কত হয় বলো তো, টু কস সি ইন্টু সাইন এ মাইনাস বি। আর এখানে কত আছে বলো তো, টু সাইন সি কত বলো তো, কস সি। তো আমরা এটুকু খুব ভালো করে বুঝলাম। এখন আমরা দেখো একটু কালারটা একটু চেঞ্জ করে নেই, একটা উড়াদুরা কালার নেই। ওকে, দেখো এখন আমরা যে কাজটা করব, এইখান থেকে এই যে দেখো সবাই, এইখান থেকে আর এখান থেকে আমি কি কমন নিতে পারি বলো তো, এখান থেকে আমি কি কমন নিতে পারি, এইখানেও দেখতে পাচ্ছ টু আছে, টু কসি আছে, এখানেও কি আছে বলো তো, এই যে টু আছে আর এই যে কসি আছে না। তো আমি কিন্তু টু কসি কমন নিতে পারি। তাহলে টু কসি কমন নিলে কত হয় বলো তো, টু কসি যদি আমি কমন নিই, টু কসি কমন নিলে কত হয় বলো তো, এখানে হয় সাইন কত বলো তো, এ মাইনাস বি। ওকে, এই যে দেখো মাইনাসটা দেই নেই, এই যে মাইনাসটা দিতে হবে কিন্তু, হ্যাঁ এই যে মাইনাস আছে, মাইনাস দিছি। ওকে, তারপরে বলো তো এখানে আছে প্লাস, টু কসি কমন নিলে এখানে কত হয় বলো তো, এখানে হয় সাইন সি। তো আমার মনে হয় এটা বুঝছো। এখন দেখো আমরা আমাদের ক্যালকুলেশনের সুবিধার্থে, এটা হলো টু কস সি, আর এই যে এখানে আমার যা করা লাগবে এটা কি সাইন সি না, সাইন সিটাকে আমি আগে লিখি। ওকে, সাইন সি আমি আগে লিখলাম, আর মাইনাস মাইনাস সাইন এ মাইনাস বি এটাকে আমি পরে লিখবো। হ্যাঁ, তাহলে এটাকে আমি যদি পরে লিখি তাহলে কত হয় বলো তো, সাইন এ মাইনাস বি। ওকে, এখন দেখো আমরা কিন্তু সবাই জানি যে ত্রিভুজের তিন কোণের সমষ্টি কত, ত্রিভুজের তিন কোণের সমষ্টি 180 ডিগ্রি, তাই না। তাইলে এখন কেউ কি আমারে বলতে পারবে যে এই যে দেখো সিটাকে রাখলাম, এই যে প্লাস এ ওই পাশে গেলে কি হয়ে যাবে, মাইনাস এ, এই যে প্লাস বি ওই পাশে গেলে কি হয়ে যাবে, মাইনাস বি, তাই না। তারপরে আমি কি করব, এখানে পাই, এখান থেকে যদি মাইনাসটা কমন নাও, ভাই এতটুকু থেকে তুমি যদি মাইনাস কমন নাও তাহলে কি হয়ে যাবে বলো তো, এ প্লাস বি হয়ে যাবে না। সো এ প্লাস বি হয়ে যাবে। এখন তোমাদের আমি একবারে ক্যালকুলেশন করে দেখাবো, তো এর জন্য দেখো, আচ্ছা ভাই আমি যদি একটা কাজ করি, মনে করো এই যে সাইন আর এটা কি সি,
সাইন সির মানটা আমি তোমাদের একটু নির্ণয় করে দেখাই, তারপরে আমি এখানে একবারে বসাই দিব। এই যে সাইন আছে, সাইন লিখলাম। এই বলো তো সি এর মানটা কত? এই যে দেখো সি এর মানটা, এই যে দেখো আমি একটু কালারটা আবার চেঞ্জ করব। এই দেখো এখানে বলো তো ভাই, এখানে এই যে সি এর মানটা কত পাইছি? সি এর মানটা, এই দেখো সি এর মানটা এই যে এইটা পাইছি না? তো সি এর মানটা আমি বসায় দেই। সি এর মানটা যদি আমি বসায় দেই, পাই মাইনাস কত, এ প্লাস বি, তাই না? হ্যাঁ, তো আমার মনে হয় এই জিনিসটা তোমরা বুঝতেছো। সি এর মানটা বসায় দিছি, বসায় দেওয়ার পর ভাই ক্যালকুলেশনটা একটু দেখো। আচ্ছা বলো তো এখানে সাইন, বলো এইখানে আমি যদি টু লিখি একটা সামনে, আর এই যে পায়ের নিচেও যদি একটা টু লিখি, তো তোমরা আমাকে কিছু বলতে পারবে না, কারণ টু টু কেটে দিলে কি আবার এই পাই হয়ে যাবে। আর এটা কত বলো তো, এ প্লাস বি, তাই না? তো এখন আমরা দেখতে পাচ্ছি আমাদের কোয়াড্রেন্টের রুলের করছে। কোয়াড্রেন্টের রুল মানে কি? এই যে এটা কি জোড় না বিজোড় বলো তো? এটাকে বলা হয় এন। এটা কি বলা হয় বলো তো? এন বলা হয়। বলো তো এন এর মানটা জোড় না বিজোড়? এন এর মানটা জোড়। জোড় থাকলে কি সাইনটা সাইনই থাকবে। 2 নাম্বার কাজ হইলো এই যে থিটার মানটাকে নিয়ে আসা। ভাই এখানে প্লাস থাক মাইনাস থাক, এখানে মাইনাস থাক প্লাস থাক, এটা দেখার দরকার নেই, তুমি শুধু থিটার মানটা নিয়ে আসবা। এই যে এ প্লাস বি চলে আসছে। এইবার তুমি কি কোয়াড্রেন্ট ঘুরবা। আচ্ছা তোমরা কি আমাকে বলতে পারবা যে এইখানে, এখানে কয়টা 90? এই যে পাই বাই টু, এখানে কয়টা 90 বলো তো? পাই বাই টু এর সামনে কত, টু আছে, তার মানে এখানে দুইটা 90। কয়টা 90? দুইটা 90। এই যে একটা 90, তারপরে কত, দুইটা 90। দুইটা 90-র পরে কত আছে? মাইনাস। মাইনাস মানে কি বলতো? পিছনের ঘরে। এটা কার ঘর বলতো? যেহেতু পিছনের ঘরে পড়ছে, এটা হলো সাইন আর কসেকের ঘর। তার মানে এই দেখো মিস্টার সাইন, সাইন নিজের ঘরেই পড়ছে। এই যে সাইন, এই সাইন নিজের ঘরেই পড়ছে, তার মানে কি প্লাস হবে সামনে। সো আমরা বুঝতে পারতেছি সাইন সি এর মান কত বলো বন্ধুরা, বলো তো? সাইন সি এর মান হইলো সাইন এ প্লাস বি। আবার বলো, সাইন সি এর মান কত? সাইন এ প্লাস বি। সো আমি প্রথমে কি চেক করলাম? এন এর মান জোড় না বিজোড়। তারপরে কি আমি কোণের মানটা নিয়ে আসলাম, তারপরে আমি কোয়াড্রেন্ট ঘুরলাম। এখানে যেহেতু ভাইয়া দুইটা 90, এই যে দেখো একটা 90, দুইটা 90, তারপরে কি আছে বলো তো? মাইনাস, এর জন্য পিছনের ঘরে পড়ছে। মাইনাস থাকলে পিছনের ঘরে, প্লাস থাকলে সামনের ঘরে। তো পিছনের ঘরটা আসলে কার, মানে এই 2 নাম্বার চতুর্ভাগটা কার? সাইন আর কোসেকের। তাহলে সাইন সাইনের ঘরে যেই পড়ছে, তার মানে কি প্লাস হবে। সো প্লাস দিলাম। ওকে, তাহলে সাইন, এই যে দেখো তো সাইন সি এর মানটা কত? সাইন এ প্লাস বি। সো আমরা খুব সুন্দর করে এখন মানটা বসায় দিব। এই দেখো 2 cos c, আর এখন আমরা মানটা বসায় দেই। এই যে দেখো সাইন সি এর মান কত? কে বলতে পারবা সাইন সি এর মান কত? সাইন এ প্লাস বি, আর মাইনাস এটা কত বলো তো? সাইন এ মাইনাস বি। এই যে দেখো এখনই অলমোস্ট আমাদের ম্যাথ হয়ে যাবে। এখন তোমরা আমাকে বলবা সাইন এ প্লাস বি মাইনাস সাইন এ মাইনাস বি, এটা কিসের সূত্র? সাইন এ প্লাস বি, হ্যাঁ, তারপরে কত? মাইনাস সাইন এ মাইনাস বি। এটা হলো 2 cos এ সাইন বি সূত্র। এটা কত বলো তো? 2 cos এ সাইন বির সূত্র। তো আমার মনে হয় এই জিনিসটা তোমরা একটু ক্লিয়ার হয়ে গেছো। এখন আমরা একটু সাজিয়ে গুছিয়ে লিখবো। সাজিয়ে গুছিয়ে কিভাবে লিখবো বলো তো? 2 × 4। তো 2 × 4 লিখতেছি। আর এইখানে দেখো আমি এই কজেটাকে আগে লিখবো, তারপরে আমি এই সাইন বিটাকে লিখবো। হুম, তারপরে আমি একদম লাস্টে দিয়ে আমি কস সি রে লিখবো, তাই না? হ্যাঁ, কস সি রে লিখবো। হ্যাঁ, সো কস সি লিখলাম। এখন দেখো আমি এখানে একটা বোঝানোর বিষয় আছে, সেটা একটু আমি বলি। এখানে তোমাদের প্রশ্নের মধ্যে কিন্তু, মানে তোমাদের প্রশ্নে না, আসলে ব্যাপারটা কি, একটু উদ্দীপকে তোমাদের যে জিনিসটা দিছে ওইটা নিয়ে একটু আলোচনা করব, আলোচনা করে দেন আমি ইয়া করবো। হ্যাঁ, তাহলে উদ্দীপকে চলো আমরা একটু চলে যাই উদ্দীপকে। আচ্ছা বলো তো উদ্দীপকে কি বলছিল? উদ্দীপকে আমরা দেখতে পাচ্ছি এই যে দেখো এইটা, এই যে দেখতে পাচ্ছ এই কোণটা, এই কোণটা হলো সি কোণ না ভাই? এই যে দেখো একটু ভালো মতো বোঝাই আমি তোমাদের। হুম, এই দেখো এই কোণটা কি বলো তো? সি কোণ, তাই না? এই কোণ, এই যে এই কোণটা কি বলো তো? সি কোণ। আর এটা কি? টু থেটা। উদ্দীপকে এটা দিয়ে দিছিল না? এটা হলো সি কোণ আর এটা হলো টু থেটা। আচ্ছা বলো তো সি কোণ আর টু থেটা যদি যোগ করো, তাহলে কত হয়? পুরো 180 ডিগ্রি হয় না? মানে ব্যাপারটা হইলো এই যে দেখো এইটা হইলো তোমার সি কোণ, আর এইটুক কত বলো তো? এইটুক দিয়ে দিছে টু থেটা। তাহলে সি কোণ আর
টু থেটা, মানে এইটুকু কোণ আর এতটুকু কোণ যদি যোগ করো তাহলে পুরোটা কত 180 ডিগ্রি হয় না? মানে সি যোগ টু থেটা, সি যোগ টু থেটা কত হয় বলো তো? 180 ডিগ্রি হয় না ভাই? তো এটা আমরা লিখতে পারি সি যোগ টু থেটা ইকুয়াল টু কত? 180 ডিগ্রি। এখন দেখো এইটা এই জিনিসটুকু কাজে লাগাই আমরা প্রমাণটা করে ফেলবো। সবাই একটু ভালো মতো দেখো, তাহলেই বুঝতে পারবা। এই যে দেখো, এখন আমরা কি দেখলাম, মানে সি যোগ টু থেটা ইকুয়াল টু কত আসে? 180 ডিগ্রি, তাই না ভাই? এখন দেখো এখানে কি আমরা এই জিনিসটা করতে পারি? তোমরাই মতামত দাও। সিটাকে রাখলাম, আর 180, হ্যাঁ 180 মাইনাস কত লিখতে পারি বলো তো? এই যে টু থেটাটার ওই পাশে পাঠাইতে পারি না? ওকে, পাঠিয়ে দিলাম। আচ্ছা ভাই আরেকটা কথা বলি, এখানে আমরা সি লিখছি, সরি 180 লিখছি, এটাকে কিন্তু 180 ডিগ্রি মানে কিন্তু পাই, আর এটা কত? টু থেটা লিখতে পারি না? এখন আরেকটু ব্যাপার লক্ষ্য করো, সেটা হলো যে আমরা যদি কস সি নির্ণয় করি, এই দেখো কস সি নির্ণয় করি, এই দেখো কস লিখলাম, সি এর জায়গায় আমরা কত লিখতে পারি বলো তো? এই সি এর মানটুকু লিখতে পারি, পাই মাইনাস টু থেটা লিখতে পারি। তো লেখার পর এখন আমরা ওই যে কোয়াড্রেন্টের ক্যালকুলেশন করব, এই যে কস, বলতে পারবা ভাই এই যে এই পাই রে আমি কি লিখতে পারি? পাই বাই টু লিখতে পারি, আর সামনে একটা টু দিতে পারি, তাহলে কি ব্যালেন্স হয়ে গেল, আর মাইনাস টু থেটা। এখন বলো তো ভাই কোয়াড্রেন্টের ক্যালকুলেশন কিভাবে করে? কোয়াড্রেন্টের ক্যালকুলেশন করে হইলো, তোমরা সবাই জানো যে প্রথমে দেখতে হয় এন এর মান জোড় না বিজোড়। তোমরা দেখতে পাচ্ছ এন এর মান কি জোড় না বিজোড়? তাহলে এন এর মান হইলো জোড়, তার মানে কসটা কসই থাকবে। 2 নাম্বার কাজ হলো থেটার মানটাকে নিয়ে আসা, এই যে টু থেটা নিয়ে আসলাম, প্লাস মাইনাস এখানে কোনো ঝামেলা হবে না, হ্যাঁ তুমি শুধু থেটার মানটা নিয়ে আসবা, এখানে লাস্টে যে আসছে তাকে নিয়ে আসবা। তো নিয়ে আসছো, এবার কি কোয়াড্রেন্ট ঘুরবা, কি করবা বলো তো? কোয়াড্রেন্ট ঘুরো ভাইয়া, বলো তো এখানে কি এই যে পাই বাই টু মানে 90, তাহলে পাই বাই টু এর সামনে কয়টা টু আছে না? তাহলে কয়টা 90 বলো তো? দুইটা 90, পাই বাই টু মানে 90, 90 এর সামনে কত আছে? টু, তার মানে দুইটা 90, তাহলে এই যে একটা 90 আর এই যে কত? দুইটা 90, দুইটা 90, তারপরে কি আছে বলো তো? দুইটা 90-র পরে কি মাইনাস চিহ্ন দেখতে পাচ্ছ, মাইনাস, তার মানে কি পিছনের ঘরে, মানে কি এই যে এটা কার ঘর? এটা হলো সাইন আর কার বলো তো? কসেকের ঘর। তাহলে এইটা মিস্টার কজমিয়া, কজমিয়া যায় কার ঘরে পড়ছে? সাইন আর কসেকের ঘরে যায় পড়ছে, তার মানে একটা মাইনাস দিতে হবে। কেউ যদি অন্যের ঘরে যায় তাহলে কি মাইনাস হয় না? সো এই যে কস, কস যায় পড়ছে অন্যের ঘরে, তার মানে কি হয়েছে? মাইনাস হয়েছে। তার মানে কসি মানি কত? কে বলতে পারবা কসি মানি কত? কসি মানি হইলো, কসি মানি হইলো মাইনাস কস টু থেটা। তাহলে কসি মানি কত? কসি মানি হলো এই যে কসি মানি কত? মাইনাস, তাহলে 4 কজ এ, তারপরে কত? সাইন বি, আর কসি মানি কত বলো তো? মাইনাস কত বলো তো? মাইনাস, মাইনাস কজ টু থেটা, তাই না? এখন তোমরা সবাই জানো এই মাইনাসটাকে একদম সামনে নিয়ে আসতে পারি, তাহলে একদম সামনে নিয়ে আসলাম মাইনাসটা, 4 কজ এ সাইন বি, আর এটা কত বলো তো? কজ অফ টু থেটা লিখতে পারি এভাবে। তাহলে দেখো আমাদের ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড প্রমাণ হয়ে গেছে। সো লাস্টে দিয়ে তোমরা প্রুফ লিখে দিবা। তো বন্ধুগণ আমার মনে হয় আমি এই ভিডিওটা একদম ডিটেলসে, হয়তো ভিডিওর ডিউরেশন অনেক বেশি হতে পারে, কিন্তু ভাই যারা অরিজিনালি প্রকৃতভাবে ভালো করে বুঝতে চাও তারা অবশ্যই এই ভিডিওটা দেখলে একদম ভালো করে ডিটেলসে বুঝতে পারবা, তুমি বুঝতে পারবা এবং তোমার বন্ধুদেরকেও বুঝাইতে পারবা আশা করি। সো আমার মনে হয় এই ভিডিওটি তোমরা সবাই ভালো মতো বুঝতে পেরেছো। এই পর্বটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি, আর পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে ভিডিওটি এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম।